সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো প্রথমেই দেখাচ্ছি, চলে এসেছি ছাদে। হ্যাঁ, ঘুম থেকে উঠে একটু ছাদে এসে একটু ঘোরাফেরা করলে, প্রাকৃতিক দৃশ্যে দেখলে মনটাও ভালো হয়ে যায়। সারা দিনটাও ভালো কাটে প্রাকৃতিক পরিবেশে। যদিও বা বাইরে যা গরমে এখন টেকা দায় হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে আজ এই দুদিন হলো একটু হয়তো আবহাওয়াটা একটু হালকা হয়েছে, একটু রোদের হলো একটু হালকা তেজটা কমেছে। তো পরিবেশটা ভালো লাগছে মোটামুটি। তো সেরকম না, খারাপ না, ভালোই লাগছে। তো মানে আগে যেরকম অসহ্য গরম পড়েছে, সেই দিক থেকে তো একটু হলেও রেহাই পেয়েছি আমরা। তো তোমরা কি বলো বন্ধুরা? তো চলো, আজকে এক জায়গায় যাওয়ার আছে। সকাল সকাল উঠে না, এই জন্য ছাদে একটু ঘোরাঘুরি করে গেলাম, আর তোমাদের একটু ছাদের পরিবেশটাও দেখিয়ে দিলাম। এবার একটা জায়গায় যাওয়ার আছে, ঘরে যাব, চা খাবো, চা খেয়ে রেডি হয়ে যাব একটা জায়গায়। কোথায় যাব না যাব তোমাদের সব কিছুই জানাবো। তো চলো, জানতে হলে দেখতে হলে ভিডিওটা তো পুরো দেখতে হবে। আর বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট রইলো, ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিও। যদিও বন্ধুরা দেখছি তোমরা লাইক পড়ছে না, কমেন্ট পড়ছে না, প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধু যদি ভিডিও দেখে ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা একটু লাইক করে দিও। লাইকটা কমেন্টটা করলে বন্ধুরা, তোমাদের এর আগেও বলেছি, আমাদের মতন এই ছোটোখাটো ইউটিউবার যদিও আমরা বলা যায় না, মানে আমি অন্তত নিজেকে মনে করে, যেমন সেই সাফল্যটুকু আমি এখনও পাইনি, আর সেই পাবো যে সেই আশাও রাখি না। তো তোমরা নতুন বন্ধু যারা, তো যারা তারা জানবে না, যারা আমার আগে বন্ধু যারা জানতে পারে, তারা জানবে যে আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটাও আমার কিছু হয়তো না জানা ভুলবশত চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আমি আশা করি না, যদিও চেষ্টা করে যাচ্ছি, জানি না আদৌ আমি তার ফল পাবো কি না। তো চেষ্টা করতে দোষ কী বলো বন্ধুরা? চেষ্টা করা যেতে পারে, যতদিন শ্বাস আছে ততদিন আসে, সেরকম একটা ব্যাপার। মানে যখন শুরু করেছি করে যাই, দেখি ভগবান কতদূর সাথ দেয়, বা কি ভাগ্য কতদূর সাথ দেয়, হয় কি হয় না জানি না। তো করে যাই। তো চলো বন্ধুরা, এবার যাবো, একটু ঘরে যাব, বললাম যে ওই যে একটু রেডি হবো, চা খাবো, খেয়ে বেরোবো। আর আজকে ছিল রবিবার। তো চলো যাওয়া যাক, যেহেতু তোমার দাদার ছুটির দিন, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি একটা নতুন একটা মার্কেট। তো এই মার্কেটে যদিও বা আমি আগে কোনো দিন আসেনি, তো গুগলে সার্চ করে দেখেছি এই প্রান্তটার সম্বন্ধে, অনেক সস্তায় পাওয়া যায়। তো তোমরা কি বলতে পারো কোনটা, এই মার্কেটটা কোথায়? প্রথমে বলে দিই, এই মার্কেটটা বসে হচ্ছে রোববার আর বুধবার রাত্রি 2টো থেকে মার্কেটটা বসে। নিশি মার্কেট বলতে পারো। তো এটা হচ্ছে শ্যামবাজার থেকে বসে, হাতিবাগান কাছাকাছি যায়। তো রোডের উপরে মার্কেটটা বসে। এটা হচ্ছে হরিষাব হাট বা খান্না হাট, যা বলো তোমরা, সেই মার্কেটটা। তো মার্কেটটা দেখে তো আমি চোখ ধাঁধিয়ে গেছে, এত সুন্দর সুন্দর বেডশিটগুলো আর এত সস্তায় জিনিস বন্ধুরা বিক্রি হচ্ছে। তোমাদের কি বলবো বন্ধুরা, দেখো ওই বাচ্চাদের ইনারগুলো বা বাচ্চাদের ওই যে প্যান্টিগুলোতে এত বলো, বা বড়োদেরও তাই বিক্রি, বড়োদেরও সমস্ত জিনিস পাওয়া যায়, শাড়ি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে, ইভেন ছেলেদেরও সব জিন্স থেকে শুরু করে টি শার্ট বলো, শার্ট বলো, সব রকম জিনিস পাওয়া যায়। তো এত সস্তায় জিনিস দুটো পাওয়া যায়। তো ওই মার্কেটটার নাম শুনে আমি চলে এসেছি। আর এইখানে জিনিসগুলো বিক্রি করছে, এগুলো বন্ধুরা প্লিজ একটু কেউ নিও না, কেন ওরা যদিও বা কম দামে দেয়, কিন্তু আমার মনে হয় এটা ইস্ত্রি করে ওরা দিচ্ছে। কিন্তু যদিও বা অনেকে নিয়ে থাকে, কিন্তু আমার এগুলো বেশ পছন্দ না, তোমরা যাই বলো। তো ওরা মনে হয় যে ইস্ত্রি করে দিয়ে দেয়, তোমরা একটু বুঝে শুনে নিও। কিন্তু এই যে মার্কেটটা যে বসছে, মার্কেটটা জিনিসগুলো অপূর্ব। তোমার জিনিসগুলো মানে ওরা হয়তো সিঙ্গেল তোমাকে দেবে না, 3টে বা 6টা নিতে হবে, কিন্তু জিনিসগুলো খুবই সস্তায় ওরা দিচ্ছে, যা দাম। তোমরা এখানে খুব সস্তায় পাবে। যেহেতু সামনে হচ্ছে আমাদের চৈত্র সেল বা পয়লা বৈশাখ বলো, বা সামনে আছে ঈদও আছে, তার মার্কেট হিসাবে তোমরা এখান থেকে মার্কেটিং করতেই পারো। তোমাদের বলেই দিলাম, ওই রোববার আর বুধবার মার্কেটটা বসে। তো রাত্রিবেলা মানে 2টো থেকে, মানে শনিবার রাত্রি 2টো থেকে মার্কেটটা বসে। তো রোববার মানে বেলা ওই 12টার মধ্যে মোটামুটি ওরা গুটিয়ে ফেলে। তো যত সকাল যাবে বন্ধুরা মার্কেটটা, তোমরা তত জিনিস মানে ঘুরে দেখতে পারবে, তত জিনিস তোমরা পছন্দ করে তোমাদের পছন্দের জিনিস নিয়ে খুঁজে দেখে নিতে পারবে। আর এখানে গিয়ে বন্ধুরা, বিয়ের বেনারসি শাড়িগুলো এত সুন্দর সুন্দর, আমি মানে তোমাদের কি বলবো, আমি চোখ দিতে ধাঁধিয়ে গেছে। তো এত সুন্দর সুন্দর
জিনিসগুলো তোমাদের কী বলবো, মানে লেগিংস থেকে শুরু করে তোমাদের তো বললাম সব রকম জিনিসপত্র, এবং কি ঘরের পর্দা থেকে বেডশিট থেকে জিনিসগুলো খুব সস্তায় বিক্রি তোমরা এখান দিয়ে। তো তোমরা যদি তোমরা মানে আমাদের প্রত্যেক দিনে দেখো নিত্য প্রয়োজনীয় সব জিনিস লাগে, তো এখানে সেরকম দেখো আমাদের কিনে রাখতে তো অসুবিধা নেই, তো আমাদের তো মানে একটা জিনিস প্রতিদিন লাগেই। তো দেখো এখানে তোমরা যদি গিয়ে একবার মার্কেটটা করে ঘুরে আসতে পারো, বা তোমাদের পছন্দসই মোটামুটি সব জিনিস ভালো লাগবে, আশা করি তোমাদের ভালোও লাগবে মার্কেটটা। তো তোমরা প্লিজ যদি একবার তোমরা মার্কেটে ঘুরে দেখে আসতে পারো কেমন সস্তায় জিনিসগুলো বিক্রি হয়। একটু সকাল সকাল, যে রোববার দিনকে ছুটি বসে, কিন্তু তোমরা যত সকালবেলা সকাল যাবে তত ভালো, মার্কেটটা ঘুরে ততটা এক্সপ্লোর করে দেখতে পারবে মার্কেটটার সম্বন্ধে। তোমরা মানে প্রচুর প্রচুর জিনিস, মানে ওই শ্যামবাজারে মানে শুরু করে শিয়ালদার দিক থেকে গেলে শ্যামবাজার বলে, ওরা শ্যামবাজার হয়তো রোডের উপরে ওরা নামায় না, তো একটু ভিতর দিকে নামে, তোমার হাঁটতে হাঁটতে যে ভিতর রোডের ভিতর থেকে আসতে হবে, কিন্তু দেখবে এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়। তো আমি এখানে দাঁড়িয়ে পড়লাম কেন বলো তো, লেগিংস নেবো। হ্যাঁ, লেগিংস তো আমাদের প্রতিদিনই লাগেই বলো। এখন আমার শাড়ি পরা থেকে বেশিরভাগ চুড়িদার পরি, চুড়িদার থেকে তো এখন না ওটা কমফোর্টেবল শাড়ি থেকে, আর লেগিংস তো আমাদের লাগেই। তো দেখো আমি এখন লেগিংস নেবো, আমার নেবো আর দিদিভাইও নেবো। তো আমি ওরা বললো দু রকম আছে সাইজ, একটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ আর একটা ওই যে ফুল। তো আমি ভাবলাম অ্যাঙ্কেল লেন্থটা তো আমি অতটা সচরাচর পরি না, তো আমি ভাবলাম দেখি অ্যাঙ্কেল লেন্থটা নিয়ে নিই, তারপরে অ্যাঙ্কেল লেন্থ লেগিংসটা নেবো বলে দেখছিলাম, আর এদিকে বেডশিট দেখছিলাম, দেখে রেখে তারপরে আমি ভাবলাম মামামের জন্য গোটা প্যান্টি নেবো, আর এদিকে কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর দেখো, মানে আমি তাই দেখেই যাচ্ছি কোনটা নেবো। তো কী নিয়েছি তোমাদের সঙ্গে পরে তোমাদের দেখাবো, কী নিয়েছি আমি পরে ভিডিও, নেক্সট ভিডিও তোমাদের দেখাবো। সব কিছু যদি একটা ভিডিও দেখি, ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যায়, আর তোমরা অত বড় ভিডিও দেখতেও চাও না। তো দেখো শুধু জিনিসগুলো দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি তো খালি বেডশিটগুলো দেখছিলাম, বেডশিটগুলো এত সুন্দর সুন্দর বেডশিট না, মানে আর তো চলো আগে যাওয়া যাক, গিয়ে আরও দেখি মার্কেটটা কী আছে, ঘোরা যাক। তো তোমাদের যতটা পেরেছি মার্কেটটা ঘুরে দেখিয়েছি, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো ঘুরে দেখা যাক আগে মার্কেটটা একটা। দিদি আপনাকে ভালো করে সেদিন বললাম, আপনি আবার আসো, আমি জানি পড়বে না, এগুলো পড়লে তো দেখো বন্ধুরা, এখানে চুড়িদারের পাশাপাশি দেখতেই পাচ্ছ ওই যে একটা দাদাভাই নাইটি দেখাচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন নাইটিগুলো, ঘরে এইসব পরে মানে গরমে খুবই আরাম বলো পরে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ডিজাইনের নাইটিগুলো এখানে বিক্রি হচ্ছে। তো এই যে দাদাভাই নিচ্ছে ডজন হিসেবে কিন্তু নিচ্ছে, এখানে কিন্তু একটা তোমার সিঙ্গেল দেবে না, তোমাকে ওই 3টে কি 6টা নিতে হবে। তো এই দিদিভাইও পাশে দিদিভাই দেখছিলেন, তো আমি একটু আলাদা থেকে ভিডিওটা করছিলাম, যদিও বা তোমাদের বলেছি ওই সচরাচর ভিডিওটা করতে গেলে না অনেক আপত্তিকর হতেই পারে না, তো আমি আলাদা থেকে ভিডিওটা করছিলাম তোমাদের মার্কেটটা ঘুরে দেখাবো বলে। তো দেখো এদিকে আবার দেখি বেডশিট, আর চলো এবার যাওয়া যাক আগে। লেগিংস কত করে? 100, 120, 120। কটা নিতে হবে? একটা হয়, সিঙ্গেল হয় না। কটা নিতে বলছে? একটা বলেছে। আমি দেখে আমার সাইজ দিতে হবে ভাই, আলাদা আলাদা 3টে এক সাইজ আর 3টে আলাদা সাইজ দিতে হবে ভাই, 3টে মানে 2 রকম সাইজ দিতে হবে। বন্ধুরা দেখো দাদাভাই থেকে লেগিংসগুলো দেখে নিলাম, কালার পছন্দ হয় কত করে কত না নেয় দাম দর জিজ্ঞেস করে, তারপরে কটা নিতে হবে না হয়তো জিজ্ঞেস করে নিলাম। আর দিদিভাইও তো লেগিংস আনতে বলেছিল, এবার দিদিভাই তো কালার বলে দেয়নি অপশান, তো আমি ভাবলাম নিজের থেকে পছন্দ করে নিতে। আবার তো দিদি তোমার দাদাভাই তারা দিচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য, তার বাড়ি যেতে হবে তাদের করে। তো যাই হোক পছন্দ করে নিলাম, পরে দেখাবো। তারপর চলে এসেছি নাইটি নেবো, এবার নাইটি নেবো। তো দেখি কিরম কোনটা কত দাম দেখি বলে, তারপর সেই বুঝে নেবো। তো চলো নাইটটা পছন্দ করে নিই কালারগুলো।
চারটে আছে কটা নিতে হবে? চারটে এইটা নিতে হবে? 180 টাকা। কি বলছে? বান্ডেল নিতে হবে কিন্তু। এখানে লুজ প্রাইস। এটা লুজ দোকানে কিনতে যাবেন 250 টাকা। নিচে এই যে নিচেরটা কত করে দাদা? এইটা এই নিচে নিচে কালোটা এই যে এটা এইটা 150 টাকা। কেউ নেবে এগুলো? দুটো করে তিনটে নিলেও হবে। এই কালারটা একটু অন্য লাগে, এই কালারটা ঠিক আছে, এই কালারটা একটু আলাদা লাগে, এই কালারটা একটু চেঞ্জ করে দিলে। এই কালারটা অরেঞ্জ কালার। শুনেন 120 টাকায় পাচ্ছে। এটা আপনি দোকানে কিনতে যাবেন মিনিমাম 180 টাকা। বুঝতে পেরেছেন? এই জন্য এটা 4টা সেট আছে, 4টে এর মধ্যে আপনি একটা কালার রেখে দিলে আবার বিক্রি হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোন কালারটা বলছেন? এই কালারটা বাদ দিতে বলতে এই কালারটা বাদ দিয়ে একটা বাটিক এই কালারটা আছে। আপনি ওই দামের মধ্যেই দিন, অন্য দামে নেবে আমাকে। ওই দামের মধ্যে ওইটা বাদ দিয়ে আপনার একটা লালটা দিয়ে দিচ্ছি, নাহলে এটা দিচ্ছি। লালটা দিন, লালটা না এই যে এইটা। এই যে এই যে এইটা হ্যাঁ কিন্তু তোমরা শুনতেই পেলে দাদা ভাইয়ের বক্তব্য। এই নাইটিগুলো এক একটা আমরা বাইরে কিনতে গেলে সত্যি 250 টাকা করে পড়বে, আর ওনারা এটা 180 টাকা করে দিচ্ছে নাইটিগুলো, মানে 180 টাকা করে দিচ্ছে। কিন্তু বাইরে একটা কিনতে গেলে 250 টাকা পড়বে, সেই জায়গায় ওনারা 180 টাকা করে দিচ্ছে। তো আমার ওই 4টে নিতে হলো, 4টে নিলাম। তার মধ্যে একটা কালার যেহেতু পছন্দ হচ্ছে সেই জন্য কালারটা চেঞ্জ করে অন্য কালার নিলাম। একটু কালারটা অরেঞ্জ টাইপের ছিল, আর অরেঞ্জ টাইপটা যেহেতু পরি না ভালো লাগলো তাই চেঞ্জ করে নিলাম। তারপরে এদিকে নিচে চলে এসেছি সায়া। তো সায়া কত করে বলছে দেখো, শুনে নাও তোমরা, নিজের ওনাদের মুখেই বক্তব্য শুনে নাও। দাদা সায়া নিলাম, আর সায়া ওই যে বললাম 4টে নাহলে 3টে এরকম, মানে 6টা নিতে হবে। তো 6টা সায়াও নিয়ে নিলাম। খানিকটা এগিয়ে গিয়ে দেখি টি শার্ট বিক্রি করছে। টি শার্টগুলো কীরকম দামে বিক্রি দেখি, তো দেখিনি, দেখে দাম দর করলাম। তো আমাদের দামে সেরকম পোষালো না বলে তো চলে গেলাম। দেখো শাড়ি, কত রকম সুন্দর সুন্দর শাড়ি দেখো। আর বললাম না মার্কেটটা মানে প্রায় উঠে যাওয়ার মতন, মানে উঠবে এখন, উঠে মানে সারা রাত বসে থাকে এবং ওনাদের শরীরে দেয় বলো। তারপর এখানে ব্লাউজ, তো আমি বলে ব্লাউজ ঘুরছিলাম শাড়ির ধারে দেখে বলে, কিন্তু ওরা না বললো বন্ধ। তাও নিজের ব্লাউজ দেখলাম সেরকম ওরা নাকি দিতে চাইছে না, বলছে বন্ধ হয়ে গেছে। তারপরে এখানে দেখো মার্জনা করা ব্লাউজ নিয়ে নিয়েছি। তারপরে এখানে কুর্তিগুলো দেখছি, কুর্তিগুলো দেখো বিভিন্ন রকম ডিজাইনের খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো। আর এখানে দেখো মেয়েদের ফ্রকগুলো বিক্রি হচ্ছিলো। তো চলো আগে যাওয়া যাক, আগে তোমাদের কিছু দেখাতে হবে, দেখতে থাকো তোমরা। তোমাদের বন্ধুরা যা বললাম না, খুব সুন্দর সুন্দর ফ্রকগুলো, সব রকম জিনিসগুলো খুব সুন্দর সুন্দর, বাচ্চা থেকে বড় থেকে, মেয়েদের থেকে ছেলে থেকে শুরু করে সব রকম সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হয়। এখানে দেখো পর্দা, এত সুন্দরগুলো পর্দাগুলো দেখো এখানে বিক্রি হচ্ছে। তো তোমরা দামটা দিয়ে দেখেই শুনে নাও, কারণ এখানে শুনে নাও। দেখো বন্ধুরা, অল্প বয়সী মেয়েদের দেখো এখানে ওয়েস্টার্ন ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর, না বলো? এখন তো মোটামুটি অনেকেই বড়রাও পড়ছে এই ওয়েস্টার্ন ড্রেসগুলো, খুব সুন্দর সুন্দর দেখো বিক্রি হচ্ছে এখানে। মানে বললাম না জিনিসগুলো না এত সুন্দর সুন্দর, তাকিয়ে থাকার মতন। তো সস্তায় এরকম জিনিস পেলে কে না নিতে চায় বলো? তো মার্কেটটা দেখে বেশ ভালোই লাগলো। তো তোমাদের কেমন লাগলো মার্কেটটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো আগে আর একটু যাওয়া যাক। তো আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট। এবার তো বেরিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসলাম। তো এখানে দেখলাম শাড়ি বিক্রি হচ্ছে। শাড়িগুলো তোমরা তাকিয়ে দেখো, শাড়িগুলো দেখো কীরকম বিক্রি হচ্ছে। এই দেখো শাড়িগুলো দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর সুন্দর বক্সের শাড়িগুলো। এইগুলো এক একটা আমাদের মতন এই মার্কেটে কত করে বিক্রি হয়। এখানে দেখো শাড়িগুলো বিক্রি হচ্ছে, দামগুলো তোমরা শোনো। ওদের 1300 টাকা বলে আর 1200 টাকা বেশি 1300 টাকা বলে গেছে। 1300 বলে ওই যে এটাই বলে গেছে। বাংলা বাজার বলো, বাংলা বাজার কোন দিন তো তো ওনারা বললো তো তোমরা তো শুনলেই কত দাম বললো। তো দেখো তারপরে চলে এসেছে আবার এখানে তাঁতের শাড়ি। তো শাড়ি দেখলেই আমাদের তো দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে, সামনে নিয়ে চাই না দেখবো, দেখতে কার না ভালো লাগে বলো? দেখতে তো আর টাকা লাগে না। তো এখানে তাঁতের শাড়িগুলো খুব সুন্দর সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ঢাকাই মতো শাড়িগুলো, বেশ ভালো সুন্দর সুন্দর শাড়িগুলো। তারপরে চলো এবার এগিয়ে যাব, আরও বাড়ির দিকে যেতে হবে। দেখি মামামকে রেখে এসেছি। তো মামাম যখন এসেছিলাম মামাম তখন ঘুমাচ্ছিলো। তারপরে এখানে দেখো চলে এসেছি, এখানে দেখলাম জুতো। তো আমি ভাবলাম নাকি পদ্মপুকুর মার্কেট। তুমি দাদাভাইকে জিজ্ঞেস করো, দাদাভাই বলো না এটা পদ্মপুকুর মার্কেট না। তো আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ করে দেখা হচ্ছে নেক্সট